বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন। আজকে একটি ভিন্ন বিষয়, এটা একটা অর্থনীতির বিষয় এবং একটি বিজ্ঞানের বিষয়। সিপিডিও ব্যাপারে অলরেডি কমেন্ট পাস করেছে। সেটা হলো যে বাংলাদেশের সূর্য বিদ্যুৎ প্রকল্প একনায়ক হোক, স্বৈরাচার হোক, যাই হোক, দেশের কল্যাণের জন্য যদি কিছু করে থাকে, মানব জাতির কল্যাণের জন্য যদি কিছু করে থাকে, বাংলাদেশ কল্যাণের জন্য যদি কিছু প্রজেক্ট করে থাকে, তার লাভ ক্ষতি অ্যানালিসিস হইতেই পারে। কিন্তু প্রজেক্ট বন্ধ করার আগে সে ক্ষমতা এই অস্থায়ী সরকারের আছে কিনা, বা তার যে উপদেষ্টা পরিষদ তাদের সক্ষমতা কতটুকু, এটা প্রথমে বিবেচনায় নিতে হবে। কারণ 3 মাসেরটা অলরেডি বছরের কাছে চলে গেছে, যেটা নিয়ে ইলেকশনটা হতে পারে 3 মাসে, 3 মাসের জায়গায় 6 মাস, 6 মাসের জায়গায় 9 মাস। তার মানে এই সরকারের আর এখন ওই অর্থে বৈধতা নাই, এবং বিদেশ থেকে যে সমস্ত সাহায্য সহযোগিতা এগুলা ধীরে ধীরে কমে আসবে। এখন বিস্তারিত বর্ণনায় গেলাম না, তথাপিও এই সরকারের যে বৈদেশিক চুক্তিসমূহ বা যেটা সাংবিধানিক সরকার বা গণতান্ত্রিক সরকার, যেভাবেই বলি না কেন, যেটা পারে সেটা এই সরকারের কি সক্ষমতা আছে, সেটা করিডোর দেওয়া হোক, বা সেন্ট মার্টিন দ্বীপের যে রেস্ট্রিকশন দিয়ে মানুষকে অভাবী করে তোলা হয়েছে, গৃহহীন ক্ষুধার্ত করে তোলা হয়েছে, সেটা কি আদৌ সঠিক কিনা। এখন এই যে প্রজেক্ট, সূর্য প্রজেক্ট, সূর্যের থেকে বিদ্যুৎ ব্যয়বহুল হয়ে যেতে পারে বাংলাদেশের প্রেক্ষাপটে, কিন্তু মনে রাখতে হবে যে এই প্রযুক্তি, এই সৌর প্রযুক্তি বা সূর্য প্রযুক্তির মাধ্যমে যে বিদ্যুৎ, এটা আমাদেরকে অনেকভাবে জ্বালানি সাশ্রয় করবে, এবং এটা ন্যাচারাল জ্বালানি হিসাবে ব্যবহৃত হবে এই কারণে যে এর কোনো যে কার্বন নিঃসরণ থেকে সারা পৃথিবীকে রক্ষা করবে। এটা একটা বিশাল বিষয়। ইউএসের প্রেক্ষাপটে আমি বলতে চাই, যেখানে প্রায় 70,000-এর বেশি প্রাথমিক বিদ্যালয় আছে, 36,000-এর বেশি মাধ্যমিক বিদ্যালয় আছে, এবং 26,000-এর বেশি উচ্চ বিদ্যালয় আছে। এখন এই বিদ্যালয় কেন নিয়ে আসলাম এখানে এই আলোচনায়? আনলাম এই কারণে যে এর প্রত্যেকটা স্কুলে এই সৌর বিদ্যুৎ থেকে বা এই সূর্য থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। প্রত্যেকটা স্কুলে কমপক্ষে 2টা করে শেড করা আছে। এই প্রত্যেকটা স্কুলে তারা এই কাজটা করছে আমেরিকাতে, যে কমপক্ষে 2টা করে শেড করা আছে। কি জন্য? বিদ্যুৎ তৈরি করার জন্য। আর পাহাড়ের ঢালে ঢালে যে সমস্ত জায়গায়, সেগুলো তো আছেই, যেখানে সুযোগ পাচ্ছে তারা বায়ু থেকেও বিদ্যুৎ করছে। এই প্রজেক্টটার মধ্যে মেজর আখতারুজ্জামানও সম্ভবত জড়িত। এখন যারে দেখতে নারী তার চলন বাঁকা। দেখা গেল এই বিদ্যুৎ প্রজেক্টগুলোর মধ্যে থেকে কিছু লোক হয়তো সুবিধা পাবে, কিছু লোক ব্যবসায়িক স্বার্থে এটা ব্যবহার করছে, কোথাও কোথাও দুর্নীতিও হতে পারে। দুর্নীতিগ্রস্তদের ধরতে হবে, সেটা হলো আসল কাজ। কিন্তু এই প্রজেক্ট বন্ধ করে দেওয়া, এরকম একটা প্রজেক্ট যেখানে কার্বন নিঃসরণ রোধ করে আমরা বিদ্যুৎ পেতে পারি, এবং সেটা আমাদের দেশের জন্য খুবই উপযোগী, সূর্য বিদ্যুৎ, কোন আক্কেলে কার পরামর্শে এই সৌর বিদ্যুতের যে প্রজেক্টগুলো আছে এগুলো বন্ধ করা হয়েছে, এবং এটার সাথে চায়নাও জড়িত, এবং চায়না
ইতিমধ্যে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে এই প্রজেক্টের বিরুদ্ধে। এরকম একটা প্রজেক্ট একটা অস্থায়ী সরকার কিভাবে বন্ধ করতে পারে, যেটার সাথে কার্বন নিঃসরণের একটা ব্যাপার আছে। আমাদের যে আমদানি করতে হইতো, যেই ডিজেল বা অয়েল বা যেইটা লিকুইড, সেটাকে সাশ্রয় করা হবে। এবং এটা বন্ধ তো করা উচিত হয়ই নাই। এবং যেই সমস্ত বাড়ির ছাদে ইলেকট্রিসিটি তৈরি করার যে প্রজেক্টগুলো আছে, সেই প্রজেক্টগুলা যেগুলো তদন্ত করে এমনভাবে সাজা দেওয়া উচিত হবে যে ওই বাড়িওয়ালারা বাড়ি থাকবে না। লাই করলে এরকম সাজাটা হবে। সেই সংস্কারের দিকে তো নাই, কোনো সংস্কারের দিকেই নেই এদেশের সরকার, বর্তমান সরকার। এইরকম একটা প্রজেক্ট কে লাভবান হবে, আওয়ামী লীগ লাভবান হইল কিনা, এই চিন্তা করে এই ধরনের প্রজেক্ট বন্ধ করা মানে হচ্ছে দেশদ্রোহী, সিধা কথা। চায়না আমাদের একটা বিদেশি এবং প্রতিবেশী, কাছের প্রতিবেশী হিসাবে এই প্রজেক্টের ভিতরে আছে। এবং এটা বিশাল আকারে তদন্ত হওয়া উচিত। যেই আসুক, জামাত আসুক কি নাগরিক কমিটি আসুক বা বিএনপি আসুক, তারা আসার পরে তারা এই সমস্ত ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে। এটা শুধু বাংলাদেশের রাষ্ট্রীয় স্বার্থ না, এটা বৈশ্বিক স্বার্থ এটার সাথে জড়িত। কিভাবে? কারণ এটা কার্বন নিঃসরণ রোধ করে। এখন এই 2 দিনের জন্য ক্ষমতা পায়া এরকম ভাইটাল প্রজেক্টগুলোকে নিয়ে তারা খেলাধুলা করবে, এটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না। বাংলাদেশ মানব জোট এর তীব্র প্রতিবাদ করতেছি যে এরকম যেখানে আমেরিকার মতো জায়গায় 2,66,210 শেড আছে স্কুলগুলোতে, 2 লক্ষের উপরে শেড আছে, 2,66,210 শেড শুধুমাত্র সরকারি স্কুলগুলোতে আছে, যেখানে সূর্য থেকে বিদ্যুৎ তৈরি করা হয়। এইখানে এদের প্রযুক্তি আছে, এরা নিজেরা সবকিছু করে। আমাদের যদি আমরা নিজেরা না করতে পারি এই সামান্য প্রজেক্ট, এটা আমাদের বিশাল ব্যর্থতা। হ্যাঁ, এবং যারা এটার মধ্যে ইনভলভ আছে তাদের হয়তো পার্সোনাল সুযোগ সুবিধা থাকতে পারে, কিন্তু এটা রাষ্ট্রের এবং বৈশ্বিক সুযোগ সুবিধা অনেক অনেক বেশি। কাজেই আমি নোবেল স্যার ইউনূসকে বলবো বিষয়টি অবিলম্বে তদন্ত করে দোষীদেরকে বরখাস্ত করা হোক, দোষীদেরকে বরখাস্ত করা হোক। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।